আরে আল্লাহর বান্দা, আমার আর আপনার কোনো কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, কিন্তু এমন বান্দাই দুনিয়ার জমিনে আছে যেই বান্দাগুলা কবরে চিন্তা করে করিয়া মাঝে মাঝে চরমনার ময়দানে দৌড়ায়। ঠিক ঠিক কত আল্লাহর বান্দা আছে মাঝে মাঝে উজানির ময়দানে গিয়া দৌড়ায় আমার আল্লাহকে পাওয়ার জন্য। আমার আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে বান্দা মসজিদে তো সব সময় যায়, আল্লাহ তাআলাকে তালাশ করে করে দুনিয়ার জমিনে যখন বান্দা পায় না, ওই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহকে তালাশ করে, ওই বান্দা দুনিয়ার জমিনে আমার মাওলাকে তালাশ করিয়া যখন পায় না, তালাশ করতে 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 একদিন আজরাইল এসে সামনে হাজির হয়। আজরাইল এসে যখন দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, রে ফেরেশতা, আমার বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বান্দা ঘুমায় নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা খানাটা পর্যন্ত খায় নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে বান্দা উজানির ময়দানে দৌড়াইছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে চরমনার ময়দানে দৌড়াইছো রে বান্দা, আমি আল্লাহ জানি। আমি আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলে মাহফিলে গিয়া দৌড়াইছো, আমি আল্লাহরে পাও না, আমি আল্লাহকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে দৌড়াইছো, আমি আল্লাহ কিন্তু সব জানি, সব কিন্তু আমি আল্লাহ দেখলাম। এরে বান্দা, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলেন, রে ফেরেশতা, আমার বান্দাকে আর কষ্ট দিও না, ওই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য কম দৌড়াই নাই, ওই বান্দাকে আর কষ্ট দিও না, আমির বান্দাকে কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও। আর যে আল্লাহর বান্দা গুনাহ নিয়া কবরে যাইও না, যেই বান্দা কবরে গুনাহ নিয়া যাবেন, আল্লাহ বলেন এই কবরটা সাধারণ কোনো কবর না, ওই কবর হলো বান্দার প্রথম ঘাঁটি। ওই কবরে যদি বান্দা আমি আর আপনি আটকা যাই, কোন জায়গায় গিয়ে আমি আর আপনি ছুটতে পারবো না, ওই কবরটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যায় আর কান্নার আওয়াজ, আবু বকর কবরের পাশ দিয়ে যায়, কান্না করে 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 দাড়ি মুবারক গুলা ভিজিয়ে ফেলতেন, কবরের এত ভয়। আবু বকর বলতেন, আল্লাহ, মানুষ মানুষ না বানায়া যদি গাছের পাতা বানাইতেন তাইলে মনে হয় হিসাব দেওয়া লাগতো না। আবু বকরের সারা জীবন কান্না, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এত কান্নার আওয়াজ। উমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কান্না কিন্তু কম করে নাই। আমার আর আপনার কি পরিমাণ কান্না করা দরকার। গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহ তাআলা বলবেন, রে কবর, আল্লাহ কবরকে অর্ডার করবেন, রে কবর, দুই পার্শ্বের মাটি এমন জুড়ে চাপ, কবর দুই পার্শ্ব দিয়ে আমাকে আপনাকে এমন জুড়ে চাপ দিবেন, পাজরের হাড় গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। বান্দা একটু চিন্তা করেন, মনের দিলের কান লাগায় কথাগুলো শুনেন, যে কবর যদি আমার আর আপনার সাথে এত ব্যবহার করেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার আওয়াজ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া জিজ্ঞাসা করে, মা আপনি কাঁদেন কেন? ছোট শিশু বুঝে না, গিয়া কয়, মা আপনি কেন কাঁদেন? নবীজি এসে বলেন, ও ফাতেমা, ও খাদিজা, তুমি কেন কান্না করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কান্নার আওয়াজ। নবী বললেন, খাদিজা কেন কাঁদো? খাদিজা বললেন, নবী আমার কি ব্যবহার করবে কবর আমার সাথে আমার তো জানা নাই, আমি কবরে গিয়া কিভাবে থাকবো, কবরে আমি কিভাবে থাকবো, কি জবাব দিব আমি কবরে যাওয়ার পরে? নবীজি বলেন, রে খাদিজা কান্না থামাও, রে খাদিজা আর কান্না করো না। খাদিজা ডাক দিয়া কই, নবী আমার,
যতক্ষণ পর্যন্ত নবী আপনি বলবেন না ওই কবরে যাওয়ার পরে আমি খাদিজা কিন্তু কবরের হিসাব দিতে পারবো না, আমার বড় ভয়। আরে পর্দার আড়ালের আম্মা জানেরা গভীর মনোযোগ দিয়া কানটা লাগায়া শুনেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কান্না করেন। আম্মা জান খাদিজা কান্না করে বলেন, নবী আমার আপনি বলেন যে কবরে যাওয়ার পরে কবরের প্রশ্নের জবাবটা আপনি দিবেন। নবী বললেন ঠিক আছে তুমি কান্না থামাও। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আপনি বলেন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার কাফনের কাপড়, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপড়টা দিবেন। নবীজি বললেন ঠিক আছে। আম্মা জান খাদিজা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি জুব্বা মুবারক দিয়া কাফনের কাপড় বানায়া কবরে রাখলেন। রাখার পর দুনিয়ার সবাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাইখা সবাই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবার আপনার নবী কবরের কিনারায় দাঁড়ায় নবী কান্না করতে, নবী দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আমার আপনি কবরের কিনারায় দাঁড়াইয়া কেন কাঁদেন? ও নবী আপনি কেন কাঁদেন গো নবী আমার? নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি দাঁড়ায় আছি খাদিজাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে আমি জবাবটা দেওয়ার পরে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী আমার আপনি দাঁড়ানো লাগবে না, আপনি চলে যান গো নবী আমার। আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহই দিয়ে দিব। জিন্দেগি মে बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर तजा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगीটা কাটাইবেন বন্দেগী দিয়া। এ দুনিয়াতে যত বড় বড় ব্যবসায়ী ছিল, ফেরাউন আমার আপনার চাইতে কম বাহাদুর ছিল, নমরুদের কম ছিল কি ছিল, সাদ্দাদের কম ছিল, থাকতে পারছে দুনিয়াতে? কেউ তো আজ থাকতে পারেনি। ঢাকা শহরের এক ঘটনা, এক আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সন্তানেরা মসজিদের মাইকে যখন এলান হয়ে গেলেন, সন্তানেরা বড় ভয় পায়। মসজিদের ইমামের কাছে দৌড়ায় গিয়া বলে, হুজুর আমার আব্বারে কি আজকে সারা রাত্রটা বাহিরে রাখা যাবে কিনা? চিন্তা করে দেখছেন, 10 তলা বিল্ডিং এর মালিক,
এত কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, এরপর সন্তান স্ত্রী চায় নাই শেষ রাত্রটা সে তার বাড়িতে থাকবে। ওই আল্লাহর বান্দারা দৌড়ে মসজিদের ইমামের কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ইমাম সাহেব, আজকে রাত্রটা আমার আব্বাকে একটু বাহিরে রাখা যাবে কিনা? ইমাম সাহেব ডাক দিয়া কয়, কেন? এত কোটি টাকা দিয়া বাড়ি বানাইছে, কেন আজকে বাহিরে রাখবা? আজকে রাত্রটা একটু ভেতরেই রাখো। কয়, সম্ভব না, বড় ভয় লাগে। চিন্তা করিয়া দেখেন, ও ঢাকার মুসলমান, কোন দিন যেন আমার আর আপনার নামটা মসজিদের মাইকে এলান হবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, হবেই হবে। আল্লাহই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের ভিতরে প্রাণ আছে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতএব এই জমিনে থাকার জায়গা না। আল্লাহ বলেন, দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম পরীক্ষা করার জন্য। বান্দা যদি আমল যদি ভালো নিয়ে আসো আমি আল্লাহর কাছে, তাহলে জান্নাত পাইবা। যদি আমল যদি খারাপ হয়, বিপরীতটা হলো জাহান্নাম। বান্দা, আমি আল্লাহ তাআলা এত আদর করিয়া তোমারে বানাইলাম, আমি আল্লাহ বড় মোহাব্বত করিয়া তোরে বানাইছি রে বান্দা, জানো না? আমি আল্লাহ যখন ফেরেশতাকে বললাম, এরে ফেরেশতা, আমি আল্লাহ মানুষ বানাতে চাই, ফেরেশতা বলেন, আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আল্লাহ বলেন, এরে ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বড় মোহাব্বত করিয়া মায়া করিয়া আমারে আপনারে বানাইলেন। আল্লাহ বললেন, এরে ফেরেশতা, আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা বানাইব। ওই পা হাত সব আল্লাহ ফেরেশতা দিয়া বানায়া আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দার চেহারা এত দামি করিয়া বানাইলাম, কারণ এই বান্দার চেহারার মধ্যে আমি আল্লাহ একটা কপাল দিলাম। ওই কপালের এত দাম। বান্দা, আমি আল্লাহর কদমে সেজদা করবেন, আমি আল্লাহর কদমে সেজদা করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলেন, রে ফেরেশতা, তোমরা না বলছিলা মানুষ বানাইয়েন না? বান্দা, আল্লাহ তাআলা তখন বলেন, এরে ফেরেশতা, তাকাইয়া দেখ, পুরা জমিনের সব মানুষ ঘুমায়া গেলেন, আমার ওই বান্দা কিন্তু ঘুমায় নাই। রাতের বেলা গভীর রাত ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া মসজিদে চলে আসছে। বান্দা, তাকায়া দেখ, এত গভীর রাত দুনিয়ার সবাই ঘুমায়া গেল রে ফেরেশতা, তোরা তাকায়া দেখ। আল্লাহ তখন বলেন, রে ফেরেশতা, ওই বান্দাগুলা দেখছনি কত দামি? আল্লাহ তো ফেরেশতাকেও দামি বলেন নাই। আল্লাহ তাআলা তো মানুষকে দামি বলছেন, আশরাফুল মাখলুকাত বলছেন, ঠিক না? আল্লাহ সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বলছেন মানুষকে। আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে বানাইলেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে কম সুখের জিনিস দেই নাই। দুনিয়ার জমিনে তো আরাম তো কম করো নাই, কিন্তু আমি আল্লাহর কাছে বাজবালা কি নামাজে সেজদা দিছিলাম? আল্লাহ কয়, বান্দা, ফজরে ডাকলাম আইলি না, যোহরেও ডাকলাম, বান্দা আয় আয়। বান্দা আসরে ডাকলাম, বান্দা আয় আয়। বান্দা মাগরিবেও ডাকলাম, বান্দা আয়। আল্লাহ বলেন, বান্দা এশাও ডাকলাম, বান্দা আয় আয়। সারাদিন আমি আল্লাহ মসজিদের মাইকে দিয়া ডাকলাম, মুয়াজ্জিনকে দিয়ে, এরপর তোরে পাই নাই। আমি আল্লাহ কিন্তু ডাকা কিন্তু বন্ধ করি নাই। আল্লাহ বলেন, বান্দা সারাদিন ডাকা যখন তোকে পাই নাই, আমি আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করি নাই। দুনিয়ার সবাই যখন ঘুমায়া গেল, পুরা দুনিয়া যখন একেবারে নীরব হয়ে গেল, আমি আল্লাহ কিন্তু তখন প্রথম আসমানে এসে হাজির হয়ে গেলাম। আল্লাহ বলেন, বান্দা প্রথম আসমানে হাজির হয়ে আল্লাহ কয়, এ বান্দা কার কি লাগবে? আয় আয়।
আল্লাহ বলেন প্রথম আসমানে এসে হাজির হয়ে বান্দাকে ডাকেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দা উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে রাজি। কিন্তু আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই না, কথা ঠিক নেই। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ দিতে চাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ কি হয়? বেজার হয় না? কিন্তু আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বড় বেজার হই। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইবো। চাইতে যদি হয় কার কাছে চাইবো? নাকি মূর্তি বানায় যদি মূর্তির গিয়ে সেজদা করেন? আবু জাহেল একটা মূর্তি রাখতো সাথে সব সময়। তো আবু জাহেল এই মূর্তির স্বার্থে আঘাত লাগলে একটা কথা আছে না, আপনারা কেউ চিনেন না। আপনি সঠিক কথা বলবেন, হক কথা বলবেন, আপনারা কেউ পছন্দ করবে না। আপনি পছন্দ করুক বা না করুক, হক কথা বলতে হবে, ঠিক না বেটি? তো আবু জাহেল মূর্তিদারে কাঁধে নিয়ে হাঁটতে নবী মুহাম্মদের কাছে গেছে। ইয়া কয়, এই মূর্তি, আজকে তুই সত্যটা প্রমাণ করবি, তুই সত্য নাকি মুহাম্মদের আল্লাহ সত্য? তো মূর্তি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মূর্তির সামনে রাখছে। রাইখা যখন বলছে, মূর্তির জবান আল্লাহ খুলে দিয়েছে। মূর্তি কয় মুহাম্মদ সত্য, মুহাম্মদের আল্লাহ সত্য, মুহাম্মদ সত্য নবী। আল্লাহু আকবার বলবেন না? মূর্তি সব বলে দিছে। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আবু জাহেল মূর্তি হাত নিয়া পেডল দিয়ে ফালায়া ভেঙে ফেলাইছে। তার মানে কি বুঝলেন? যে হকটা বলার কারণে যে মূর্তিটা কাঁধে নিয়ে রাখতো এর খুদা, যারা সাথে খুদা মানতো। আল্লাহ কয়জন? আমার উস্তাদে মুহতারাম মুফতি আবু তালাল মাদানী সাহেব হুজুর বইলা গেছে যে আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একজন। তো এই মূর্তি পূজা করতে, মূর্তি যখন ফালাই দিয়েছে, ভেঙে ফেলাইছে, আবু জাহেলেরও স্বার্থে লাগছে যে আমার খোদা দি সব সত্য বলে দিছে। তো খোদারে যদি আসার দিয়া নিচে ফেলাই দিতে পারে, তো এখন বাংলাদেশের মানুষ তো কমই, খোদারে তো আর ফালায় না, ঠিক না? এজন্য আমরা সব সময় সর্ব অবস্থায় মৃত্যুকে স্মরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মরতে তো হবে ইনশাআল্লাহ। মৃত্যুর যে কি জ্বালা যন্ত্রণা তা আমরা বুঝি না। ইব্রাহিম নবী বলেন, আরে আজরাইল, কিভাবে তুমি বৎকারের রূপটা একটু কবজ করো, আমাকে একটু দেখাও। আজরাইল ডাক দিয়া বলে, নবী আমার, কিভাবে আমি কবজ করি, জান কবজ করি, এটা যদি আপনি দেখেন সহ্য করতে পারবেন না। নবী ডাক দিয়া কয়, আজরাইল আমি সহ্য করতে পারবো, তুমি আমাকে একটু দেখাও। তখন আজরাইল আলাইহিস সালাম তার ভয়ানক আকৃতিটা ধারণ করিয়া এবার ইব্রাহিম নবীকে বললেন, নবী একটু তাকান। ইব্রাহিম নবী যখন তাকাইছে, সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে। আজরাইল কি পরিমাণ ভয়ঙ্কর আকৃতি! তাকায় ইব্রাহিম নবী তাকায় দেখেন, তার দৈত্যের মতো দেখা যায়, বিশাল আকৃতির ভয়ঙ্কর আকৃতি দেখা যায়, দুর্গন্ধ বের হইতেছে। ইব্রাহিম নবী দেখা বেহুশ হয়ে পড়ে গেছে জমিনে। কি ভাবছে? তখন হুশ যখন ফিরে আসছে, ইব্রাহিম নবী বলেন যে কোন মানুষের জন্য এতটুকু যথেষ্ট, সে যদি এই আকৃতিটা দেখে, ভয়ঙ্কর আকৃতি, এটাই তার জন্য মুসিবতের কারণ হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে থাকার জন্য পাঠাই নাই, নির্দিষ্ট একটা সময় দিয়ে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইলেন। আল্লাহ বলেন, এই সময় যখন শেষ, তখন আমাকে আপনাকে আল্লাহ তাআলা, আপনি যেতে চান বা না চান, আল্লাহ আপনাকে নিয়েই যাবে। অতএব তাকায়া দেখেন আশেপাশে কত বন্ধু বান্ধব ছিল, আজকে কেউ আসেনি। চোখ দুইটা বন্ধ করিয়া ফিকিরে বসে না, চিন্তা করেন, আল্লাহ দুনিয়ার জমিনে আসার পরে কত গুনাহ করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আজকে এই মাহফিল থেকে তওবা করে বাড়িতে যাব রে মালিক। বুজুর্গরা আসবেন, আজকে আমরা তওবা করে যাব, আল্লাহ গুনাহ করব না আল্লাহ। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে গেল।
আজ আমার আর আপনার কত ব্যস্ততা হয়ে গেল, মসজিদের মাইকে আজান হওয়ার পরে যাওয়ার সুযোগ হয় না, মুয়াজ্জিনে ডাকে ফজরের সময়, ডাকার সুযোগ, আমরা যাওয়ার সুযোগ হয় না। তো আল্লাহ তাআলা কত মায়া করে মহব্বত করে আমারে আপনারে বানাইছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ বলবেন, তো উসিলা বিচার খুঁজবেন, আল্লাহ কোন উসিলা দিয়ে বান্দাকে জান্নাতে দেওয়া যায়। এজন্য দুনিয়ার জমিনে আছি যতদিন, আমার সাথে সবাই বলেন যে গুনাহ যত ছোট হোক করব না। বলেন, গুনাহ যত ছোট হোক করব না। আপনারা কি করবেন বলতেছেন? তাহলে বলেন যে গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ।